সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আপন চাচা হলো আবু তালেব। আবু তালেব মাঝে মাঝে মুহাম্মদকে একটু ডাক দেয়, কাবার সামনে গিয়া সবাই বসে, মুহাম্মদের তো মাও নাই, মুহাম্মদের তো বাবাও নাই, চাচারা তো চাচাদের সন্তান নিয়ে ব্যস্ত, মুহাম্মদকে ছাড়িয়ে ফেলাই রাখে। দাদা আব্দুল মুত্তালিব মাঝে মাঝে বলে, আমার মুহাম্মদকে আমার সামনে বসাও। মোটামুটি সবাই একটু মুহাম্মদকে সম্মানের চোখেই দেখে, একটা আদরের চোখেই দেখে। কিন্তু মুহাম্মদ নবীর যখন দাদার সাথে ঘুমাইতে যায়, তখন রব্বে কাবার মালিককে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমি এমন এক সন্তান, যে সন্তান আমি বাবার চেহারা দেখি নাই। জয় হোক, মায়ের সাথে কিছুদিন ছিলাম, তুমি আমার কাছ থেকে আমার মাকে তুমি বিদায় করে নিলাম। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম চাচার সাথে দাদার সাথে থাকতে শুরু করলেন। রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়, রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর বয়স এরকম ভাবে 8 বছর 2 মাস 10 দিন বয়সে রাসূলুল্লাহ আরো পেরেশান হয়ে গেলেন। আমার বাবা নাই, আমার মাও নাই, আমার দাদা ছিল, আমার দাদাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচা হযরতে আবু তালেবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হস্তান্তর হয়। মুহতারাম হাজিরিন, একটা সন্তান বাবার কাছে যে জিনিসটা চাওয়া যায়, চাচার কাছে কি সেই জিনিসটা চাওয়া যায়? জোরে বলেন না কেন, চাওয়া যায়? চাচার সাথে যে জিনিসটা চাওয়া যায় না, আপন মায়ের কাছে যেই জিনিসটা চাওয়া যায়, চাচির কাছে ওই জিনিসটা চাওয়া যায় না। ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আবু তালেব লালন পালন করতে লাগলেন। চাচার সাথে